দীপ্তিদি, দীপ্তিদি, ঘরে তো কেউ নেই, সবাই গেল কোথায়? তুমি একটা কথা বলো, তুমি নিজের মায়ের অধিকার কাউকে দিতে পারবে? কিসের অধিকার গিনি? কিসের অধিকার? তোমার মা মারা গেছেন গিনি, এটা তুমি মেনে নাও। আর তারপর অনেকগুলো বছর কেটে গেছে, অনেকগুলো বছর। এটা মাথায় ঢুকিয়ে নাও গিনি। তুমি দয়া করে চুপ করো, কেউ শুনে ফেলবে। আমি চুপ করব না। গিনি, যে মারা গেছেন তার অধিকার কি করে বেঁচে থাকে বলতে পারো? আমার মায়ের জিনিসের উপর আমার অধিকার আছে। যদি তাই হয় তাহলে যাও, যে কাজটা তুমি সুমিতকে করতে বলছিলে সেটা তুমি নিজে করো। এই কাজে তোমাকে সুমিত বা আমি কোনো রকম কোনো হেল্প করব না। আমি করতে দেব না সুমিতকে, এটা জেনে রাখো। সুমিত, সুমিত তুমি চলো, চল। তুমি ছেড়ে দাও আমাকে, তুমি আর একটা কথা বলবে না। তুমি যাবে না, আমি যাবো। আমি কিন্তু বাড়ির প্রত্যেককে বলে দেবো তোমরা আবার প্ল্যান করছো। মামা, মামা তুমি যাও, যাও না মামা, আমি বলছি তো যাও। চলো সুমিত, দীপ্তি তুমি চলো। তুমি যেটা বল। সুমিত, আর একটা তুমি যে ব্যাপারে বোঝো না। কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ মানে ওর শরীরটা না খুব খারাপ। তো ওষুধ খেতে চাইছিল না, সেজন্য ওকে ঘরে নিয়ে যাচ্ছিলাম ওষুধ খাওয়ানোর জন্য। ও সোনামা আপনাদের ডাকছিল। শোনো বাপ, শোনো আমাকে ডাকছে কেন? আপনাকে নয়, আপনাদের। ও হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। ওর তো শরীরটা খারাপ, ও ঘরে যাক। হুম সুমিত, চলো ঘর চলো। ওষুধ খাওয়ানোর জন্য টেনে নিয়ে যাচ্ছে ভাবে, কিন্তু সুমিত বাবুকে তো দেখে মনে হলো না যে ওনার শরীর খারাপ। কি হয়েছে সুমিত তার? কিনি নিশ্চয়ই জানবে। কিনি, কি হয়েছে? আমার 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 কিছু হয়নি তো। কিনি, আমি তোমার কথা বলছি না, আমি সুমিত্রার কথা বলছি। সুমিত্রার কি হয়েছে? ওভাবে টেনে নিয়ে চলে গেল। ও তুমি ওই কথা বলছো? মামি কেন মামাকে টেনে নিয়ে গেল? কিছু হয়নি তো। অ্যাকচুয়ালি তোমার বৌভাতের দিন মামি কি শাড়ি পরবে সেটাই দেখাতে নিয়ে গেল। হ্যাঁ মানে ওর শরীরটা না খুব খারাপ। তো ওষুধ খেতে চাইছিল না, সেজন্য ওকে ঘরে নিয়ে যাচ্ছিলাম ওষুধ খাওয়ানোর জন্য। শাড়ি দেখাতে? ওই মামি বলছিল যে নতুন শাড়ি কিনবে, তো মামা বলল এতগুলো শাড়ি আছে, নতুন কেনার কি দরকার। তাই আর কি মামি রেগে গেল আর মামাকে বলল যে চলো আমার সাথে, দেখাও আলমারিতে আমার কটা ভালো শাড়ি আছে। তাই মামি মামাকে টানতে টানতে নিয়ে চলে গেল।
আমি একটু পড়ে নি, কালকে তো আবার পড়তে পারবো না। কিছু একটা তো লুকোচ্ছে আমার কাছে। কি লুকোচ্ছে গিনি? কি করে জানবো? গিনি, তুমি পড়ো, হ্যাঁ? ওমা, আজ কিন্তু পড়তে বসবো। কেন? পারে কালকে বাড়িতে বৌভাত, পড়ায় মন বসে। আজ একটু পড়ে নাও। একটু তো। হ্যাঁ বাবা, একটু। ঠিক আছে। মামি হঠাৎ এরকম করছে কেন? আমাকে ফাঁসিয়ে দেবে না তো? কি লুকোচ্ছে ওরা আমার থেকে? কেন লুকোচ্ছে? কিরে, কি হয়েছে? কিছু না মা। তুই বাবার জন্য কি রান্না করবি বললি না? হ্যাঁ, এই তো যাচ্ছি। চল আয়। শোনা মা, দাও না আমি মেখে দিই। না না, ঠিক আছে, সে আমি মাখছি না হয়। তুই কি একটা করবি বলি যে দাদার জন্য? বাবা তো রাতে রুটিই খান, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি মেখে দিচ্ছি, তুই না হয় বেলে দিস। এই বৌদি, হ্যাঁ তুমি আটায় নুন দিয়েছিলে তো? হ্যাঁ, দিয়েছি। যাক, আমি ভাবলাম বোধহয় আমি দিতে ভুলে গেলাম। না, ঠিক আছে। হ্যাঁ রে, সুমিতদের ডাকলি না? ওরা এলো না যে একবারও? সুমিত বাবু, শোনা মা, সুমিত বাবুর শরীরটা ভালো নেই, তাই। কি হলো আবার ওর? বুঝতে পারলে না? কালকে বউ ভাত তো, চিন্তায় সবার মাথা খারাপ হয়ে গেছে। তবে কি সেই জন্যই কিনি আমার কাছে কিছু লুকোচ্ছে? গিনির গতি কিন্তু ঠিক সুবিধে ঠেকছে না। না না, যে যাই বলুক না কেন, প্রমাণ ছাড়া আমি আমার মেয়েকে কিছুতেই সন্দেহ করব না, কিছুতেই না। ওহো, এই বৌদি শোনো। ও বৌদি, দাঁড়া দাঁড়া। বলছি কি, কোমলের বাড়িতে তো আমরা বললাম হ্যাঁ আসবার জন্য, কিন্তু ওদের আর কোনো আত্মীয় স্বজন কোথায় থাকে না থাকেন জিজ্ঞেস তো করলুম না। সেখানে যদি কিছু বলবার থাকে কি হবে? একবার জিজ্ঞেস করে নেবে। চলো ওকে যাই। চলো চলো, এসো, 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 এসো। কোমল, এই কোমল, বলছি কি, তোদের অন্যান্য আত্মীয় স্বজনরা কে কোথায় থাকেন রে? কোথায়? শোনা মা, তেমন কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা, স্যুপটা করতে শুরু কর। ও না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে বরং ছেড়ে দাও, জানো ওর আর স্যুপ করে কাজ নেই, তুমি স্যুপ করে দাও। ও, আমি তাড়াতাড়ি মাংসটা করে দিই আজকে, বরং ওরা সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুক। হ্যাঁ, ওদের তো কাল সকাল থেকে অনেক কাজ, তাই না? সেই ভালো। এই কোমল, চিকেনটা বার করে দে তো হ্যাঁ, হ্যাঁ। ফ্রিজ থেকে। কোমল, কালকে কিন্তু সব রান্না তুই করবি। কালকে মল্লার তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবে কোমল। আর তারপর এই গোটা সংসারের দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে, কি গো বৌদি বলো? বলো। হ্যাঁ, তখন আমরা আর থাকছি না,
আমরা দুজনে সংসারের দায়িত্ব তোমার হাতে দিয়ে সবাইকে সামলানোর ভার তোমার উপর ছেড়ে দিয়ে আমরা দুজনে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। যা বলেছো ভাই। এই শোনো, শোনো না, বলছি কি জানো? না, কিনিকে সন্দেহ করব না, কিন্তু কেউ একটা তো মিথ্যে বললই। কিনি না দীপ্তি, নাকি দুজনেই, সেটা আমায় জানতে হবে। কোমল, আস্তে, কি ভাবছিস? যখনই দেখছি যেন মনে হচ্ছে করে ভাবনা সমুদ্রে ডুবে রয়েছিস। গ্যাসটা অব্দি জ্বালাসনি এখনো। সকালে এমনটা দেখলুম এখনো তাই। কি হয়েছে, কি ভাবছিস তুই, বল না আমার। শোনো মা, অন্য কিছু আমি ভাবছি না। ওই তুমি একটু আগে বললে না তাড়াতাড়ি শুয়ে পড়তে, তাই ভাবছিলাম কোনো কাজ বাকি থেকে গেল কিনা। শোনো মা, তুমি গ্যাসটা জ্বালিয়ে নাও না, আমি ঠাকুরকে শয়ন দিয়ে আসি। সে কি, এখনো ঠাকুরকে শয়ন করিসনি? হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা। আশ্চর্য মেয়ে, সব সময় সংসারের কথাই ভেবে যাচ্ছে। হ্যাঁ মীরা, হ্যাঁ চলো আমরা এই রান্নাটা সেরে ফেলি। তুমি যাও, আসছি আমি এগুলো নিয়ে। সত্যি সত্যি সংসারের কথাই ভাবছিলি তো কোমল, নাকি অন্য কিছু? এসব ঠিক হয়েছে আর না। ছাড়ো আমায়। কত বাড়াবাড়ি করছো তুমি? কি মনে করলে বলতো? আমার যায় আসে না সুমিত। কিনি কি মনে করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়ির লোক তোমার ব্যাপারে কি ভাবলো না ভাবলো তাতে আমার যায় আসে, আর সেই জন্যই আজকে এইভাবে তোমাকে ঘরে টেনে এনেছি। ঘরে টেনে এনে আমায় আটকাতে পারবে? পারবে তুমি? ঘর থেকে একবার বেরোনোর চেষ্টা করো, তারপর দেখো আমি কি করি না করি। সুমিত, 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 তুমি বোঝার চেষ্টা করো। তুমি তুমি কেন নিজের ক্ষতি করছো বলো তো? সুমিত, তুমি বুঝতে পারছো না। তুমি যদি আবার জেলে যাও, মল্লাদা যদি তোমাকে আবার জেলে পাঠায়, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। এমনকি কোমলও আর তোমাকে ছাড়িয়ে আনতে পারবে না। তখন কি হবে একবার ভেবে দেখেছো? ব্যাপার তোমার বলো তো, হ্যাঁ? বর করে একেবারে যে হেদিয়ে যাচ্ছ, একেবারে ম্যাডামারা বাংলা সিনেমা করে তুলছো একেবারে। তোমার জন্য আমি জানতে পারলাম না যে কিনি প্ল্যান রেখেছে। জানতে হবে না তিনি কি বলছে না বলছে, তোমাকে কিচ্ছু জানতে হবে না। কি হবে জেনে? হ্যাঁ, কেন অশান্তি বাড়াচ্ছ সুমিত? কি হবে শেষ পর্যন্ত, কি হবে একবার ভেবে দেখেছো? নিজের ক্ষতি, নিজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। তুমি কেন এরকম করছো গিনি? আচ্ছা সুমিত, তুমি গিনির কথায় উঠছো বসছো, গিনি যা বলছে তাই করছো, গিনির কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। তোমরা কি সুখে থাকতে ভূতে কিলোচ্ছে বলো তো? তুমি তো মামা হও, সেটা ভুলে যাচ্ছ। তাই মামা হয়ে গিনিকে বোঝাবে এটা ঠিক এটা ভুল, তা না। তুমি তুমি ওর সাথে মিলে একটা ষড়যন্ত্র করছো কিভাবে? এই 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 তুমি কি নেশা টেশা করছো নাকি বলো তো? হ্যাঁ হ্যাঁ, মানে গাঁজা আফিম কিছু নিচ্ছ নাকি? মা গঙ্গার মধ্যে একেবারে ঝাঁপ দিয়ে পবিত্র হয়ে চলে এসছো। সুমিত, আমি ঠিক যেমন ছিলাম এখন আমি ওরকমই আছি। বাজে কথা বলো না দীপ্তি, বাজে কথা বলো না। তুমি চিরকাল স্বার্থপর ছিলে তাই আছো, এখন হঠাৎ একবারে বৈরাগ্য ধারণ করে ফেলেছো যেন মনে হচ্ছে। সুমিত, আমি আমার স্বার্থের জন্যই বলছি সুমিত।
আমার স্বার্থের জন্যই বলছি, যাতে তোমাকে আর জেলে যেতে না হয় আমি সেই ব্যবস্থাই করব। যা ইচ্ছে করো এবং আমার যা ইচ্ছে তাই। দেখি আজকে গয়না চুরি থেকে আমাকে কে আটকায়। চুরি আজ আমি করব। আমিও তোমাকে আটকাবোই। নিজে না পারি অন্য একজনের সাহায্য নেব। আমি জানি তোমাকে কে আটকাতে পারে। দুজন আমাকে দুরকম কথা বললো কেন? তাহলে কি সুমিত বাবু সত্যি অসুস্থ নন? দীপ্তিদি আমাকে মিথ্যে কথা বললে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তখন। সুমিতের কিচ্ছু হয়নি, ও অসুস্থ নয়, ও পুরো ঠিক আছে। মিথ্যে? কেন বলেছেন মিথ্যে? আপনারা আবার কি করতে চাইছেন? আমরা নয় কমল, গিনি। কিনি? না, আমি বিশ্বাস করি না। কিনি এমন কিছু করবে না যাতে আমার কোনো ক্ষতি হোক। কিনি ভালো হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো কমল, আমার আর কোনো উপায় ছিল না তোমাকে বলা ছাড়া। আপনি তো সুমিত বাবুকে নিয়ে মিথ্যে কথা বললেন, এর মধ্যে কিনি কোথা থেকে এলো? কোমল, তিনি তোমাদের বৌভাতটা মানতে পারছে না। কি? কোমল, আমাকে একবারের জন্য বিশ্বাস করে দেখো, আমি এবার মিথ্যে কথা বলছি না, আমি সব সত্যি বলছি। কোমল, একবার বিশ্বাস করে দেখো। পিসি হলো তোমার বাটার চিকেন? দাঁড়া একটু অপেক্ষা কর বাবা, এত তাড়া দিসনি বাপু। আমি রুটিগুলো আগে করে ফেললাম, বুঝলি? সব জোগাড় আমার হয়ে গেছে। দাঁড়া না, একটু অপেক্ষা কর, দেখবি একদিন বাদে নাচছি, এমন রাখবো কেসব আঙুল চাটবি। হ্যাঁ, আমি ভাবলাম আজ রাত্রে তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়বো, কাল তো ভোরে উঠতে হবে। তা নয়, কটা বাজে দেখো। হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা শোনো না, তুমি কিন্তু আজ রাত্রে আবার ঘুমের ওষুধটা খেও না। তোর পাগল। আমাদের কি আজ রাত্রে আর ঘুম হবে বল? কালকে বউ ভাত, সেই চিন্তায় তো রাত্রির খাবার হয়ে যাবে। বেশি চিন্তা করো না, শরীরটা খারাপ করবে। নিজেদের বয়সের কথা মাথায় আছে তো? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমাদের এখন বয়স নিয়ে আর চিন্তা করে লাভ কি? আমরা তো কোমলকে বলেই দিয়েছি। কি বলো বৌদি? কালকে বউ ভাত পেরোলে সংসারের দায়িত্ব কোমলের হাতে তুলে দিয়ে আমরা বৌদি আর ননদ কাশিবাসি হয়ে যাব। ও বৌদিটা জল দাও তো। হ্যাঁ, জলটা দিলাম। দাদা রুটিগুলো করে ভিজিয়ে তুলে ফেলি বলো। ও ভালো কথা। শোনো না, এই আংটি হারানোর ঘটনাটা বাবাকে বলো না, অকারণে চিৎকার চেঁচামেচি করবে। ছাড়ো, বাদ দাও। বলি হারি তোকে, একটা দামি আংটি তুই হারিয়ে ফেললি আর তোর কোনো হেলদোল নেই। শোনো মা, মা বলেন স্বামী হলো মেয়েদের সব থেকে বড় অলংকার, সব থেকে বড় অহংকার। মা, ভগবান যদি চান ওই রকম আংটি আমি কোমলকে অনেক গড়িয়ে দিতে পারবো। আর ওই আংটিটা যেই কুড়িয়ে পাক না কেন, সে যেন সৎ কাজে ব্যবহার করে। আসলে কি জানিস, কথাতেই আছে ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। এমনটা হতেই পারে না যে এটা যা হয়েছে ঠাকুরের মর্জিতেই হয়েছে। আরে বাপরে বৌদি, স্যুপটা তুমি আজকে দারুণ করেছো। পিসি, তুমি স্যুপটা ছেড়ে বাটার চিকেনে মন দাও প্লিজ। কি হ্যাঙ্গা ছেলে তোমার বাবা। আমি চিনি পিচুর কাছে যাই। না তুই না আগে কোমলকে দেখ তো। কেন, কোমল কোথায় গেছে? কোমল তো সে কখন থেকে ঠাকুর ঘরে গেছে ঠাকুরকে শয়ন দিতে, একবার দেখ না। ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি, তোমরা তাড়াতাড়ি করো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ও বৌদি, হ্যাঁ বল। সাদা তেলটা একটু বার করে দাও না, আমার তো হাত জোড়া। আসছি।
কোমল, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে সুমিত কিনিকে বড্ড বেশি ভালোবাসে, বড্ড বেশি। আর সেই জন্যই সুমিত সুমিত তোমাকে এর আগেও একবার বিষাক্ত ওষুধ খাইয়েছিল।